এসআইআর দ্বারা ভোটার তালিকায় কারচুপি ও বাংলা বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদে তৃণমূলের জনসভা। বিজয়ের শুভেচ্ছা নবনিযুক্ত পদাধিকারিকদের সংবর্ধনা অনুষ্ঠান বারাসতে। রবিবার বারাসত ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গোলাবাড়ি পল্লীমঙ্গল ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হলো এক বিশাল জনসভা। সবার মূল বার্তা এসআইআর দ্বারা ভোটার তালিকায় কারচুপি এবং বিজেপি শাসিত সরকারের বাংলা ও বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ। একই সঙ্গে এদিন বিজয়ের শুভেচ্ছা বিনিময় ও নবনিযুক্ত বারাসত ২ নম্বর ব্লকের পদাধিকারিকদের সংবর্ধনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি বুরহানুল মোকাদ্দেম লিটন, বসিরহাট সাংগঠনিক যুব সভাপতি সৌভিক অধিক, হাড়োয়া বিধানসভার বিধায়ক রবিউল ইসলাম, ছাত্রনেতা অভিষেক মজুমদার রিকি, বারাসত ২ নম্বর ব্লক সভাপতি মনিরুল ইসলাম। এদিন উপস্থিত ছিলেন আরও ব্যক্তিবর্গগণ। এই সভায় উপস্থিত হয়ে হাড়োয়া বিধানসভার বিধায়ক রবিউল ইসলাম কি বলেছে দেখুন। শুধু একটা কথা বলবো, সাম্প্রতিককালে আপনারা জানেন যে দল যাদেরকে নবনিযুক্ত করেছেন, যাদেরকে দায়িত্ব দিয়েছেন, তাদের কাছে আমি অনুরোধ করব, আশা রাখবো আপনারা সকলকে সঙ্গে নিয়ে, সকলকে মান্যতা দিয়ে আগামী দিনে এই বারাসত ব্লক 2 এর সংগঠনকে শক্তিশালী করবেন এবং আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে আপনারা সকলে একত্রিত হয়ে রেকর্ড সংখ্যক একটা লিড দিয়ে দলকে উপহার দেবেন। সাথে সাথে বলবো, আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না। মনে রাখবেন, দলকে আগে প্রাধান্য দেবেন, কোন ব্যক্তিকে নয়। আগে দল, তারপরে ব্যক্তি। আমরা যে দলটা করি, দলটার নাম তৃণমূল কংগ্রেস। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি কয়েকদিন ধরে শুনছিলাম কেউ বলছেন আমি বারাসত ব্লকের শেষ কথা বলি, আবার কেউ বলছেন উনি না আমি বারাসত ব্লকের শেষ কথা বলি। আমি আপনাদের কাছে বলতে চাই, সারা পশ্চিমবঙ্গের শেষ কথা বলবে তৃণমূল কংগ্রেসের সাধারণ মানুষ, অর্থাৎ আপনারা তৃণমূল কংগ্রেসের শেষ কথা বলবেন। বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের শেষ কথা বলবেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই আমি আপনাদের কাছে বলবো, কোন প্ররোচনায় পা দেবেন না। আস্থা ভরসা রাখুন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে, আস্থা ভরসা রাখুন দলের উপরে। এমন কোন কাজ করবেন না যাতে দল বিড়ম্বনায় পড়তে পারে। ভারতীয় জনতা পার্টি বিজেপি এই বাংলাকে দখল করার জন্য বিভিন্ন ভাবে চক্রান্ত করে চলেছে। আপনারা জানেন, সমস্ত চক্রান্ত যখন বৃথা হয়ে গেছে, তখন তারা এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের নামে তারা বাংলায় একটা চক্রান্ত তৈরি করছেন। আপনারা জানেন, শুনলে অবাক হয়ে যাবেন, যে নির্বাচন কমিশনের যে নিয়োগ পদ্ধতিটা, সেই নিয়োগ পদ্ধতির একটা যে স্ট্রাকচারটা ছিল, যে পদ্ধতিটা ছিল, সেখানে দেশের মাননীয় প্রধানমন্ত্রী, অপোজিশন লিডার এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিল। এবং আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি সুকৌশলে সেখান থেকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া জুডিশিয়ারিকে বাদ দিয়ে দিয়েছেন। আপনারা ভাবুন, যে জুডিশিয়ারির উপরে মানুষের আস্থা আছে, ভরসা আছে, যেখানে মানুষ ন্যায় ও নিরপেক্ষতা আশা করে, সেই জুডিশিয়ারিকে সেখান থেকে বাদ দিয়ে সেখানে করা হলো শাসক দলের 2 জন প্রতিনিধি এবং অপোজিশন লিডার থাকবে। নির্বাচন কমিশনের কে একনায়কতন্ত্র করে তুলেছে, আর সেই একনায়কতন্ত্র নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য একটা চক্রান্ত করছে, যার বিরুদ্ধে আমাদের লড়াই। কেউ কোনো প্রতিবাদ করছেন না। প্রতিবাদ করছেন যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ করছেন আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ভারতীয় জনতা পার্টি বিজেপি যত চক্রান্ত করুক না কেন, যত কৌশল অবলম্বন করুক না কেন, বাংলার মাটিতে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন,
যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীরে প্রাণ থাকবে ততদিন বাংলার মাটিতে ভারতীয় জনতা পার্টি করে দেবে ক্ষমতায় আসতে পারবে না, পারবে না, পারবে না। এই সভায় উপস্থিত হয়ে বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি বুরহানুল মুকাদ্দাম লিটন কি বলেছে রাখবো আপনাদের সামনে। আপনারা আপনাদের সুযোগ্য বিধায়ক শেখ রবিউল ইসলামের নির্দেশে আপনাদের নবনিযুক্ত ব্লক সভাপতি মনি তৎসহ প্রদীপদার ভাইস প্রেসিডেন্ট জিয়াউল ইসলাম আপনাদের যুব সভাপতি বারাসাত বইয়ের মাটি রাজনৈতিকভাবে অনেক বলিষ্ঠ এবং সংগঠিত। শাসনের লড়াই, সিপিএম এর রক্তক্ষয়ী অত্যাচার, সেই অত্যাচারের কথা বাংলার মানুষ ধরে। এই শাসনে আজকে যারা দাঁতে দাঁত চেপে লড়াই করছেন তারা বিগত দিনে শাসনের লড়াইটা জানে। সুতরাং আমরা যারা আছি আমাদেরকে সবার আগে মনে রাখতে হবে দল শেষ কথা, ব্যক্তি বড় নয়। আজকে শাসনের মাটিতে যদি তৃণমূল কংগ্রেসের পতাকা উঠতে থাকে তবে ব্যক্তির দাম আসবে। শাসনের মাটিতে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকেন তবে আসরের দাম আসবে। শাসনের মাটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি যদি উঠতে থাকে তবে মানবতাবাদীদের দাম আছে বেঁচে থাকবে। দেখুন, সাময়িকভাবে অভিমান হয়েছে, দল সেটাকে মেনে নেবে। আমি মনিকে অনুরোধ করব, মনি হচ্ছে আজকে এই শাসনের মাটিতে, বারাসাত দুইয়ের মাটিতে একটা বট বৃক্ষ। মনি ছাপ আলো, আপনারা সবাই আসুন। মনি আপনাদেরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করবে। কিন্তু কেউ যদি ভেবে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে অমান্য করে আপনারাই বড় বড় কথা বলবেন, শাসনের রাজনৈতিক সেটা মেনে নেবেন। তাই আপনাদেরকে বলবো, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে আগামী দিন লড়াইয়ের পথকে সুগম করতে হবে। বক্তারা বিজেপির নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা করে জানান, বাংলার মানুষ বিভাজনের রাজনীতি থেকে দূরে সরে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে রাজ্যকে আরও সমৃদ্ধ করে তুলবে। সবার শেষে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে সকলের মধ্যে সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেন নেতৃত্ববৃন্দ।